If you want to make crossword puzzle, then this video for you. Assalamu alaikum brother and sister. My name is Sain. So let's get started with the most interesting video. So আমরা এই ক্রসওয়ার্ড পাজলটা আমরা দুই ভাগে বিভক্ত করে কাজ করার চেষ্টা করব। ফার্স্ট পার্ট অথবা প্রথমে যেটা আমরা কাজ করব সেটা হচ্ছে চ্যাটজিপিটি থেকে আমরা ইনফরমেশন জেনারেট করব, অ্যান্ড দেন সেকেন্ড প্রসেস হচ্ছে সেই ইনফরমেশনগুলোকে নিয়ে আমরা সেটা হচ্ছে যে ক্রসওয়ার্ড পাজল মেক করব। সো দুইটা প্রসেসের মধ্যে আমরা এই ডিজাইনটা আমরা কমপ্লিট করব। সো প্রথম প্রসেসে আমরা চলে যাই চ্যাটজিপিটি থেকে ইনফরমেশন জেনারেটিং। সো আমরা চ্যাটজিপিটিতে আসলাম। চ্যাটজিপিটিতে আসার পর আমরা যদি বলি যে I want to make crossword puzzle. So I want titles, I want topics. লিখলে বেশি ভালো হবে। I want topics, কত টপিক্স এটা বলে দিতে হবে। সাপোজ আমি 20 টপিক্স I want, অথবা 10 টপিক্স। এখানে আমার 100 পর্যন্ত বা যত ইচ্ছে তত পারবো, বাট আমি জাস্ট স্লোলি আমি কম করে দেখাচ্ছি শর্টলি। I want 10 topics and each topics need to 10 words অথবা 12 words। সো তারা আমাকে এই প্রসেসটা দিয়ে দিবে। দেখেন ফার্ম এলিমেন্ট এই সিস্টেমে। সো আমরা যেহেতু আমি যদি এই সিস্টেমে যে ফলো করি যে কীভাবে এটা করতে হবে, সো আমরা প্রসেসটা এরকম করে করব। আমরা এখান থেকে একটা নিয়ে নিতে পারি। এখান থেকে ফাইল ক্রসওয়ার্ডের জন্য আমরা একটা ক্রসওয়ার্ড এটা হবে এখানে। সো ক্রসওয়ার্ড এটা তৈরি করবো। সো এখানে কী কী লাগবে আমাদের, যেমন নাম্বার, টাইটেল, ওয়ার্ডস, ক্লু। আমাদের এই 4টা টপিক, আমাদের 3টা টপিক লাগবে। জাস্ট নাম্বার, এটা ক্রমিক নাম্বার অনুযায়ী আমরা এটা করতেছি। সো টাইটেল, আমার টাইটেল যদি আমি বলি যে আমরা টাইটেল হিসাবে পেয়েছি ফার্ম অ্যানিমেল, এগুলো আমার হচ্ছে যে কি টাইটেল, ঠিক আছে। আর ওয়ার্ডস কোনগুলো? ওয়ার্ডস হচ্ছে যে এগুলো হচ্ছে যে আমার ওয়ার্ডস। সো আমি যদি এখানে ক্রসওয়ার্ড এখানে ওয়ার্ডস দিলাম, এখন আমি ওয়ার্ডসের আমি হচ্ছে যে কে নেব, এই ওয়ার্ডসের আমরা ক্লু মেক করব। তো আমি চ্যাটজিপিটিকে বলি এখানে আমি আর একটা ট্যাব নিতে পারি, বা হচ্ছে যে আমরা এখানে ডুপ্লিকেট করলাম, এবং ডুপ্লিকেট করার পর আমি তাদেরকে আবার বলতে পারি যে এখানে আমি এডিটে গেলাম। সো I want easy and short clue. I provide you the odds. সো আমি এখানে তাদেরকে ওয়ার্ডগুলো প্রোভাইড করলাম, এখন এগুলো তারা আমাকে ক্লু লিখে দিবে। সো এই হচ্ছে বিষয়। তবে আমরা যে ওডিও সফটওয়্যারের মাধ্যমে যে আমরা যে ক্রসওয়ার্ডগুলো মেক করব, সেখানে হচ্ছে যে সিস্টেমটা হচ্ছে যে আমাদের কীভাবে মেক করতে হবে, যে আমাদের কোনো এখানে এই ফার্স্ট ওয়ার্ডটা থাকা লাগবে না, কোনো ইনভাইটেড কমান্ড থাকা লাগবে না। সো আমি তাদেরকে এটা বলে দিই, I just need clue. সো আমি তাদেরকে বুঝে যাচ্ছে আমার কোনো ওয়ার্ড, আচ্ছা ওকে, তারা বুঝতে পারে না। আমি এটা স্টপ করে আবার আমি এটা লিখি। সো এইখানে মিস্টেক অনেক হইতে পারে, এখানে তাদের সাথে চ্যাট করে আমাদেরকে এটা নিতে হবে। I just need clue, no need main word and any আমি তাদেরকে এটা বলছি যে আমার কোনো পাঞ্চুয়েশন মার্ক আমার প্রয়োজন নাই। সো তারা দেখেন এই যে আমাকে দিতে লেগেছে। সো তারা আমাকে দিতে শুরু করেছে,
এখানে যে গিভ আস এই যে বিষয়গুলো, সো এটা যদি শর্ট হয় তাদেরকে বলতে হবে যে পারফেক্ট ক্যান ইউ মেক লিটিল বিগার, তাদেরকে আমি বলছি ছোট্ট একটু বিগার মানে একটু বড় করতে আমি বলছি। নো, তারা বিগার মিনস বুঝেছে হয়তো আপার কেস, নো আপার কেস, আই ওয়ান্ট টু লিটিল বিগার সেন্টেন্স, বলছে লিটিল বিগার সেন্টেন্স আমার একটু দরকার। ইট গেভ আস, ওকে, যতটুকু আমাকে দিচ্ছে আমি এতটুকু রাখলাম। সো এ হচ্ছে যে আমার ক্লু, এখানে আমি ক্লুটা রেখে দেবো। সো ফরম্যাটিং যদি এই সিস্টেমে করেন তাহলে হচ্ছে কাজ দেবে। এটা হচ্ছে যে আমি যে সফটওয়্যার দেখাচ্ছি ওডোডো, ওই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু এইভাবেই কিন্তু আমাদের ফরম্যাটিংটা সাজাতে হবে। তারপরে আমরা হচ্ছে যে কী পাইলাম, তারপর আমরা যদি পাই এখান থেকে ফ্রুটস, আমরা ফ্রুটসটা এখানে নিয়ে যাব। সরি, এটা আমার কোনো কাজ নাই আর। ফ্রুটস এখানে নিয়ে আসলাম, তারপর ফ্রুটসের যে টপিক্স ওয়ার্ডগুলো সেই ওয়ার্ডগুলো আমরা এখানে নিয়ে আসবো, এইখানে দিলাম। এবং আবার এখানে যে আমরা যে ক্লুর একটা আমার ট্যাব থাকবে, সেই ট্যাবে এসে জাস্ট আমি পেস্ট করে দেবো, তাহলে আবার তারা আমাকে সেই ক্লুটা লিখে দিবে। সো অনেক সময় যদি কোনো ক্লুটা যদি বড় হয় তো তাদেরকে এটা শর্ট করে নিতে পারি আমরা, যে কীভাবে সেটা শর্ট করবো সেটা আমি দেখাচ্ছি। মনে করেন যে এটা আমার অনেক বড় হয়েছে ক্লুটা, তো আমি তাদেরকে বলবো ক্যান ইউ, প্রথমে লিখতে হবে ইটস টু বিগ, ক্যান ইউ মেক ইট লিটল স্মলার, আমি তাদের বলছি এটা ইট ইজ টু বিগ, ক্যান ইউ মেক ইট স্মলার, মানে আমি তাদের বলছি ছোট, এটি কি এটি ছোটো করতে পারবে না। অলরেডি তারা সবগুলোই দিয়ে দিয়েছে, ওকে পারফেক্ট, আমার এটাই আমি চাচ্ছিলাম, একটু শর্ট হবে, ওকে। সো এইভাবে করে আমাদেরকে প্রতিটা টপিকস এভাবে আমাদেরকে 100টা বা 30টা বা 20টা, আমার যতগুলো টপিক নিই সবগুলোকে আমাদেরকে এইভাবেই হচ্ছে যে অর্গানাইজ করতে হবে। এই হচ্ছে প্রসেস যে কীভাবে আমরা ইনফরমেশন জেনারেট করবো আমরা চ্যাটজিপিটির মাধ্যমে। এখন আমরা কথা বলবো সেটা হচ্ছে যে কীভাবে আমরা এখন ডাইরেক্টলি আমরা হচ্ছে ক্রসওয়ার্ড মেক করবো, এটা আরও মোস্ট ইন্টারেস্টিং পার্ট রিয়েলি। সো ওকে, তো চলুন আমরা দেখি, সেটা হচ্ছে ক্রসওয়ার্ডে গেলাম। সো এইখানে দেখেন যে ক্রসওয়ার্ডের যে গেমটা, এটা অনেক ইম্পর্টেন্ট একটা গেম এবং অনেক মজার গেম বাচ্চাদের জন্য। সো বুক সেটিংস, এখানে আমরা বুক সেটিংসে গিয়ে আমরা হচ্ছে 8.5/11 আমরা সিলেক্ট করে দেবো। অ্যান্ড পাজল সেটিংস, এখানে আমরা 4 সিলেক্ট করে দেবো, তাহলে যে আমরা একটা পেজে আমার 4টা অ্যান্সার হবে। তারপরে পাজল সেটিংসে গিয়ে আমরা এখানে সাইজটা ঠিক করে দেবো, সাইজ, ওকে। আমার যেহেতু দুইটা আমি ইনফরমেশান জেনারেট করেছি, আমি দুইটা নিব এবং পাজল সেটিং নাম্বার 1 দিয়েছি। তারপর ক্লু পার পাজল আমার 12টা করে দেওয়া আছে, 12টা করে আমার কারেকশান করা আছে, যদি আমি দেখে আসি, এই যে দেখেন আমার 12টা করে ক্লু দেওয়া আছে। সো আমি এগুলো একটু বোল্ড করে রাখি যাতে আমাদের বোঝার সুবিধা হয়, ওকে। তারপরে তারপর হচ্ছে যে ক্লু পার পাজল আর অ্যাক্রস এবং ডাউনটা এটা হচ্ছে যে নির্ভর করে ওই তো যে আমাদের যে টেক্সট, আমাদের যে ওয়ার্ডগুলো আছে, ওয়ার্ডগুলো যে যেমন এই ওয়ার্ডগুলোর সাইজ কত, সেই সাইজের মাধ্যমে এটা আমাদের নির্ভর করতে হয়। তবে একটু বেশি দিলে কি হয় যে মানে বিভিন্ন টাইপের পাজলগুলো ক্রিয়েট করতে পারে। সো আমরা সাপোজ আমাদের 10 আছে, 10টা লেটার, একটা ওয়ার্ডে 10টা লেটার আছে, সো তার থেকে আমরা 5 থেকে 6টা আমরা হচ্ছে যে অ্যাক্রস এবং ডাউন বাড়িয়ে দেবো। সো লেটার অ্যাক্রসগুলো আমরা কম হবে এবং লেটার ডাউনগুলো 2-1টা বেশি হয়। এবং যদি আমরা চাই স্কোয়ার সাইজ করতে দুটোই সেম রাখতে, তাও কোনো প্রবলেম নাই। বাট আপনি চাইলে কিন্তু অ্যাক্রসটা কম দিতে পারেন এবং ডাউনটা একটু বেশি দিতে পারেন। সো আমি যদি এখানে লেটার অ্যাক্রসটা যদি আমি এখানে 12 ধরি, তাহলে হচ্ছে যে ডাউনটা আমি 15 ধরি, এরকম একটা বিষয় আমি মেনটেন্স করি। তারপর এখানে আপার কেস, ওকে, ঠিক আছে, সব কিছু ওকে। এখানে কিডস মুডটা কেন করতে হয় আমি দেখাবো পরে। টাইটেল অড, সো টাইটেল অডটা যদি আমি এখানে দিই, আচ্ছা ওকে। সো ডিফারেন্ট টাইটেল,
আমি ডিফারেন্ট টাইটেল বলতে কেন আমি ডিফারেন্ট টাইটেল দিয়েছি, যাতে প্রতিটা পাজেলে যাতে আমার ডিফারেন্ট টাইটেল যাতে আমার দেখতে পাওয়া যায়। যেরকম ফার্ম অ্যানিমেল খেলে যাতে আমার ফার্ম অ্যানিমেলের যে টপিকগুলো, যে ওয়ার্ডগুলো আছে, তখন ওই পেজে যাতে আমার ফার্ম অ্যানিমেলসটা লেখা থাকে, তাহলে বাচ্চারা সহজেই এটা বুঝতে পারবে। সো ফার্ম অ্যানিমেল আমি এই দুটাকে নিয়ে গেলাম, নেওয়া যাওয়ার পরে আমি এখানে পেস্ট করে দেবো। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে যখন পেস্ট করছি দেখেন এখানে স্পেসগুলো আছে। সো আমাকে স্পেসগুলো আগে রিমুভ করে দেন আমাদেরকে পেস্ট করতে হবে। পেস্ট করলাম, আচ্ছা ওকে। সো তারপর হচ্ছে যে আমরা এই সাইজগুলো পরে মেনটেন্স করবো। আগে আমরা ফাইলগুলো দিয়ে দিই, ওয়ার্ডস, ক্লু, এই বিষয়গুলো আমরা আগে মেনটেন্স করি, তারপর আমরা তখন ওই সেটিংস নিয়ে খেলা খেলবো। সো ইন্টার ক্লু বিলো, সো আমাদেরকে এখানে ক্লু দিতে হবে এবং আমাদের ক্লুগুলো লিস্টেড করা আছে যেহেতু, এইগুলো হচ্ছে আমাদের ক্লু। এখানে কিন্তু 12 আমরা হচ্ছে পার পাজেল 12 টাকা দিচ্ছি। সো 12 দুগুণে 24টা আমাদের ক্লু লাগবে। এখানে যদি আমরা কম দিই তাহলে কিন্তু হবে না। সো অবশ্যই আমাদেরকে যে ক্যালকুলেট অনুযায়ী আমাদেরকে দিতে হবে। সো আমরা 12টা দিলাম ক্লু। তারপর এগুলো যা আছে আমি পরে ফিচারগুলো দেখছি। তারপর এখানে বলছে যে ইন্টার অ্যাক্রস বিলো, ইন্টার অ্যান্সার বিলো। সো অ্যান্সার কোনগুলোকে বলছে? এই ওয়ার্ডগুলোকে তার অ্যান্সার বলছে। সো আমরা এখানে ওয়ার্ডগুলোকে এটা আমি দিয়ে দিলাম। এখন যদি আমরা যদি আমরা এখানে রিফ্রেশ দিই তাহলে আমাদের কেমন আসতে, একটা ব্ল্যাক টাইপের আমার আসতেছে। সো এইখানে আমরা যদি আমরা কিডস মোডটা ওপেন করি তাহলে কিন্তু আমাদের এই জিনিসগুলো থাকবে না। কিডস মোড ওপেন করলাম, দেন রিফ্রেশ করলাম। এখন দেখেন যে আমাদের যে জিনিসগুলো, যে গ্রে কালারটা ছিল ওটা রিমুভ হয়ে গেছে। দেখেন এই হচ্ছে বিষয়। এখন আমরা চাইলে কিন্তু টাইটেল ক্রস ডাউন এই জিনিসগুলো আমরা একটু বৃদ্ধি করতে পারি। সো সেই জন্য এই দেখেন আমার এটা অনেক বড় হয়ে গেছে। ফার্ম অ্যানিমেলসটা আমাদের বড় হয়ে গেছে না। তারপর অ্যাক্রস এবং ডাউন, হিয়ার ইজ অ্যাক্রস। সো এই যে দেখেন অ্যাক্রস এবং ডাউন, এটা আমরা চাচ্ছি যে দুই সাইডে নিতে, মানে মিডিল সেন্টার নিতে। সো মিডিল সেন্টার নেব এবং এটার সাইজটা আমরা একটু বাড়াতে যাচ্ছি, লাইক 20। ওকে, সো এখানে আমরা 20 দিলাম। তারপর এখান থেকে আমরা রিফ্রেশ দিলাম। এখন দেখা যাক আমাদের কি সিস্টেম। এই যে দেখেন আমাদের এই সিস্টেমটা রেডি। সো এখন দেখেন ফার্ম অ্যানিমেলের যে টাইটেল এবং পাজেল, এটা দূরত্বটা খুবই কম। সো এই ক্ষেত্রে আমি দূরত্বটা বাড়াতে চাই। টাইটেল স্টার্ট অ্যান্ড স্পেস বিটুইন টাইটেল অ্যান্ড পাজেল, এটা আমরা স্পেস বিটুইন টাইটেল অ্যান্ড পাজেল আমরা এখানে যদি 0.375 দিই তাহলে এটা মনে হয় যে অনেক সুন্দর হবে আশা করি। দেখা যাক এটা কেমন হয়। ওকে, ভেরি নাইস। সো এই যে দেখেন এটা অনেক দূরে গেছে। এখন আমরা এটা ডাউনলোড দেবো অ্যান্ড দেন আমরা প্রিভিউ দেখবো, অ্যান্সার এবং সব কিছু আমরা দেখতে পারবো এটা কেমন। সো দেখেন যে অনেক যদি আমরা অ্যান্সারটা দেখি, রিয়েলি নাইস আমরা দেখতে পাচ্ছি যে দেখেন পুরো বিষয়টা। সো এই ছিল টোটালি বিষয় যে কীভাবে আমরা ক্রসওয়ার্ড মেক করবো। আশা করি আপনারা এই ভিডিওটি এনজয় করেছেন। আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।